cold, make my body go, make our bodies higher and higher. হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে ভিজিটিং কার্ড ডিজাইন করা হয়। তো আমরা টিউটোরিয়াল শুরু করি। তো কার্ড ডিজাইনের জন্য আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এরকম ভাবে একটা ডার্ক করে আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম। দেন এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটাকে একটি কালার দিয়ে দেই। আপাতত আমরা একটা ব্ল্যাক কালার রাখি। আচ্ছা, এখান থেকে আমরা এই ব্ল্যাক কালারটা ব্যবহার করি, চকচকে ব্ল্যাক কালার। ওকে, এখন আমরা এই অবজেক্টকে কপি করব কন্ট্রোল সি দ্বারা এবং কন্ট্রোল এফ দ্বারা পেস্ট করলাম, পেস্ট ইন ফন্ট। উপরে অলরেডি একটি কপি চলে আসছে এবং কি আমি এটার কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করলে আমরা বুঝতে পারবো আমাদের আসলে অবজেক্টটা কপি হয়েছে কিনা। আচ্ছা, তো এখান থেকে আমি দেখি, আমি কালারটা আমি করে নিয়ে আসলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম হোয়াইটে চলে আসছে। এখানে আমি সায়ান 38% দিয়ে দিই আর মেজেন্টা দেব হচ্ছে 39%। এই কালারটা নিয়ে আসলাম। দেন আমি এখন এই অবজেক্টকে সিলেক্ট করে আমি এই ট্রান্সফর্ম অপশনে আসবো। ট্রান্সফর্ম অপশন থেকে আমি এইটাকে জাস্ট এই পয়েন্টটা নিচের দিকে সিলেক্ট করার পর আমার এখানে হোয়াইট ঠিক থাকবে। আমি হাইট এখানে পরিবর্তন করে দেবো। আমি হাইট এখানে 0.61 ইঞ্চি নেই। আচ্ছা, ওকে করি। এখন আমি আবার এই অবজেক্টকে কপি করব কন্ট্রোল সি দ্বারা, কন্ট্রোল এফ দ্বারা পেস্ট করে। এখন আমি এই অবজেক্টেরও কালারটা একটু চেঞ্জ করব। আচ্ছা, আমি এখানে ইয়েলোটা টোটাল করে দিই। আমি এখানে সাইন নেই 72% আর মেজেন্টা 23%। তো আমার কালারটা একটু চেঞ্জ আসছে। দেন আমি আবার ট্রান্সফর্ম অপশনে যাব। ট্রান্সফর্ম অপশনে গিয়ে আমি এবার এই পয়েন্টটাতে সিলেক্ট করব। করে আমার এখানে ইঞ্চিটা আমি নিয়ে আসবো হচ্ছে 0.38 ইঞ্চি দেই। ওকে, এই যে আমার আরেকটা অবজেক্ট এখানে তৈরি হয়েছে। আচ্ছা, আমরা স্টক অমিট করে দেই, শুধু আমার ফিলটা থাকবে। তো আমরা এখন এই অবজেক্টকে আমরা এই ব্লেন্ডিং দ্বারা, ব্লেন্ডিং টুল দ্বারা এই দুই অবজেক্টকে আমরা ব্লেন্ড করে দিতে পারি। আচ্ছা, অবজেক্টকে ব্লেন্ড করে দিলাম। এখন এই জায়গাতে আমি একটি লোগো ব্যবহার করতে পারি। তো ধরেন এটা আপনি যে কোম্পানির বিজনেস কার্ড তৈরি করছে সেই কোম্পানির লোগোটা ইউজ করবেন। তো আমি এখানে অলরেডি একটি লোগো তৈরি করে রেখেছি, এই আমার লোগো। তো আমি এখানে এটা নিয়ে এসেছি। এটা যদিও আমার লোগো না, এটা আমি জাস্ট টিউটোরিয়ালের জন্য তৈরি করেছি। তো এই লোগোটা যদি আপনাদের কারো ভালো লাগে, এই লোগোটা যদি আপনারা কেউ ডিজাইন করতে চান, তাহলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে এই লোগোর লিঙ্কে চলে যেতে পারেন। এই লোগোটা তৈরির আমি অলরেডি একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি কিভাবে লোগো তৈরি করতে হয়। লোগোটা বসানোর পর আপনার টেক্সট টুল নিলাম। টেক্সট টুল নিয়ে আমরা এখানে লিখে আমরা কালারটা হোয়াইট করে নিই, আমাদের লেখা জানে বোঝা যায়। তো ইওর নেম, আমি এখানে ইওর নেমটুকু লিখলাম। আপনার এখানে মানে আপনার কোম্পানির নামটা লিখবেন। ধরুন যে এই জায়গা জুড়ে কোম্পানির নামটা লেখা থাকলো। এটা হচ্ছে আমাদের কার্ডের ব্যাক পার্ট। তো আমরা এই অংশটাকে সিলেক্ট করে আমরা একটু উপরের দিকে নিয়ে রেখে দিই এখানে। আচ্ছা, এটা এখানে থাকুক। এখন আমি এটার ফ্রন্ট সাইডটা বানাবো। এটা হচ্ছে আমার ব্যাক সাইড কার্ডের। তো আমি এই অবজেক্টে আমি এখানে অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম। তো আমি এখন আমি এই অবজেক্টকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, পেস্ট ইন ফন্ট। তো আমি ফন্টে নিয়ে আসলাম। তো ফন্টে নিয়ে আসার পর আবার আমি এখানে ট্রান্সফর্মে আসবো। ট্রান্সফর্মে আসার পর আমি এই কর্নারটা ক্লিক করে এখানে আমি 0.76 ইঞ্চি নিলাম। কালার দিয়ে দিই একটি। আচ্ছা, এখানে কালার দিতেই কালার এটা 0K0Y0। দেন সি আমি সায়ান 72%, মেজেন্টা দিলাম 23%। তো এখন আমি আবার এই অবজেক্টকে সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দ্বারা পেস্ট ইন ফন্ট। ট্রান্সফর্ম থেকে আমরা হোয়াইট নেব হচ্ছে 3.81। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দেই। এটার কালার আমরা ইয়েলো করে দিই হচ্ছে আমার 0.59%, মানে অল্প একটু ইয়েলো দেব। মেজেন্ডা আমরা 39 দেই, 39%। আর
সায়ান দেব হচ্ছে 83%। এখন আমরা এই অবজেক্টকে অল্টার ধরে এখানে কপি করে নিয়ে আসি শিফটের মাধ্যমে, আমার অ্যালাইনটা ঠিক থাকবে। এখানে ছেড়ে দিয়ে এটাকে চাপিয়ে আনেন। এখন সেম ভাবে এই লোগোটা আমি এখানে নিয়ে আসবো, নিয়ে সেখানে চাপিয়ে বসালাম। এখানে টেক্সট টুলের মাধ্যমে এখানে লিখে দিয়েছে কালারটা হোয়াইট নেই, ইওর কোম্পানি। আচ্ছা, এখানে আমরা কোম্পানির নামটা লিখলাম। আপনি এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করে নিতে পারেন বা বিভিন্ন রকম ইফেক্ট ইউজ করতে পারেন। দেন আবার এই লোগোটা যেটা করতে পারি, কপি করে আমি এখানে যদি দেখি, আমি যদি এটাকে এই বরাবর যদি এখানে আমি রেখে দেই, আচ্ছা রাখলাম, এবং কি এইটাকে সিলেক্ট করে অপাসিটি থেকে এটাকে ওভারলে করার পর অপাসিটি এটা কমিয়ে দিই 50% করে দিলাম, বা তার কম করতে পারি 40%। দেখুন আমার এই লোগোটা আমার পেছনের দৃশ্যের সাথে ম্যাচ খেয়ে গেছে। তো এখন টেক্সট টুল নিয়ে আমরা এখানে এখানে ধরেন যে ইওর ফুল নেম, তারপর এখানে আপনার ডেজিগনেশনটা দেব সিইও, যে কোম্পানির সিইও সেই কোম্পানি বা তার ডেজিগনেশনটা আমরা এই বরাবর এখানে দিয়ে দেই। তারপর আগে থেকে আমি কিছু আইকন তৈরি করে রেখেছি, এই আইকনগুলো। তো এই আইকনগুলো আমি এখানে বসাই। ধরেন যে এটা হচ্ছে আপনার সেল নাম্বার। তো এই আইকনটা এখানে বসানোর পর দেন এটা হচ্ছে আমার ইমেইল, স্কাইপ, এখানটাতে ওয়েব অ্যাড্রেস। এখানে আপনি চাইলে একটা রেক্ট্যাঙ্গল ইউজ করতে পারেন, রেক্ট্যাঙ্গল ইউজ করে ফোন নাম্বার ঘর। তো এই আপনার রেক্ট্যাঙ্গেল ধরেন। আচ্ছা, এখান থেকে অপাসিটির থেকে আমরা এটাকে স্ক্রিনের সাথে মিলিয়ে দিই, ওভারলে করে দিই, সিলেক্ট, তারপর এটাকে অল্টার ধরে এই অংশ এবং তো এখানে স্যাম্পলের সাইটে আপনার এগুলো বসিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার টোটাল একটা ভিজিটিং কার্ড। তো আমার এই কার্ড ডিজাইনটি কিছু টুলসের কাজগুলো দেখানোর জন্য। তো আপনারা চাইলে এরকম ভাবে আপনারা আরো ভালো ডিজাইন করতে পারেন। জাস্ট আপনাদের একটি কার্ড ডিজাইনের আইডিয়া দেওয়া, কিভাবে কার্ড ডিজাইন করতে হয় সেটা দেখানো আমার এই টিউটোরিয়ালের উদ্দেশ্য। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, এই কামনায় টাটা।